হ্যালো সবাই, আজ আমি রিভিউ করতে চলেছি দ্য ডার্মাকো 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এই সানস্ক্রিনটি বর্তমানে বেশ জনপ্রিয় এবং অনেকেই জানতে চান এটি সত্যি ভালো কিনা। তাই আজকের ভিডিওতে আমি এর টেক্সচার, উপকারিতা আর কারা ব্যবহার করতে পারবেন এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সব কিছুই বিস্তারিত বলবো। প্রথমেই প্রোডাক্টটির কথা বলি। দ্য ডার্মাকোর এই সানস্ক্রিনটার SPF 50 এবং PA++++ প্রোটেকশন রয়েছে, অর্থাৎ এটি সূর্যের UVA এবং UVB দু ধরনের ক্ষতিকর রশ্মি থেকেই ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে 1% হাইলুরনিক অ্যাসিড, যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এবারের প্যাকেজিংয়ের কথা বলি। প্যাকেজিংয়ের কথা বলতে গেলে এটি একটি টিউব প্যাকেজিংয়ে আসে। ব্যবহার করা খুবই সহজ এবং ট্রাভেল ফ্রেন্ডলি। ব্যাগে সহজেই রাখা যায় এবং লিক হওয়ার ভয়ও কম। এবার আসি এর স্ট্রাকচারের কথায়। এই সানস্ক্রিনটা স্ট্রাকচারটা খুবই হালকা এবং জেলের মতো, ত্বকে লাগানোর পর খুবই সহজে ব্লেন্ড হয়ে যায়। সবচেয়ে ভালো বিষয় হলো এটি খুবই খুব বেশি চটচটে লাগে না এবং ত্বককে ভারী অনুভূতি হতে দেয় না। তাই গরমের সময় ব্যবহার করতে বেশ আরামদায়কই লাগে। আর আমার ত্বকে এটি খুবই দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। ব্যবহারের পরে ত্বক একটু হাইড্রেটেড এবং গ্লোয়িং দেখায়। আরও একটি ভালো দিক হলো এটি সাধারণত কোনো হোয়াইট কাস্ট দেয় না, তাই ভারতীয় স্কিন টোনের জন্য এটি বেশ ভালো অপশান হতে পারে। এই সানস্ক্রিনটি কারা ব্যবহার করতে পারবেন? যাদের ত্বক অয়েলি কম্বিনেশন বা নর্মাল টাইপের, তারা এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন। ড্রাই স্কিনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে আগে একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে। এবার এর কিছু ভালো দিক বলি। প্রথমত হচ্ছে এর SPF 50 PA++++ প্রোটেকশন রয়েছে। খুবই লাইট ওয়েট স্ট্রাকচার, হোয়াইট কাস্ট প্রায় দেয় না। হাইলুরনিক অ্যাসিড থাকার কারণে ত্বককে হাইড্রেটেড রাখে। মেকআপের নিচে ব্যবহার করা যেতে পারে, তবে কিছু বিষয় মাথা রাখা দরকার। যেমন যাদের ত্বক খুবই বেশি অয়েলি, তাদের ক্ষেত্রে কয়েক ঘন্টা পরে একটু একটু শাইনি লাগতে পারে। এছাড়া যে কোনো সানস্ক্রিনের মতো এটিকে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। সব কিছু মিলিয়ে দ্য ডার্মাকো 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল আমার কাছে এটি ভালো, ডেলি ইউজের সানস্ক্রিন মনে হয়েছে। বিশেষ করে যারা হালকা, ননস্টিকি এবং হোয়াইট কাস্ট ছাড়া একটি সানস্ক্রিন খুঁজছেন, তাদের এটি একবার ট্রাই করে দেখতে পারেন। তবে প্রত্যেকের ত্বক আলাদা, তাই নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়াই ভালো। সব কিছু মিলিয়ে দ্য ডার্মাকো 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল আমার কাছে এটি ভালো, ডেলি ইউজের সানস্ক্রিন মনে হয়েছে। বিশেষ করে যারা হালকা, ননস্টিকি এবং হোয়াইট কাস্ট ছাড়া একটি সানস্ক্রিন খুঁজছেন, তারা এটি একবার ট্রাই করে দেখতে পারেন। তবে প্রত্যেকের ত্বক আলাদা, তাই নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন আরও স্কিন কেয়ার এবং কসমেটিক রিভিউ পেতে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।